আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আমার প্রথম সিনেমা ছুঁয়ে দিলে মন, যেটার নায়ক ছিল আরিফিন শুভ এবং মমো হিরোইন ছিল। এবং আমি ওই সিনেমায় ছোট্ট একটা ক্যারেক্টার করছিলাম। শিহাব শাহীন ডিরেক্টর, ওই যে আপনাদের বহুল আলোচিত সিনেমা দাগির ডিরেক্টর, যাকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি সামনে এবং পিছনে সবসময়। তো ওই সিনেমায় মেইন নেগেটিভ ক্যারেক্টারটা করছিল ঈদের জাকের। তো ঈদের জাকেরকে সবাই চিনবেন আপনারা, আলী জাকের সারা জাকেরের সন্তান হিসেবে, এবং উনি নিজেও স্বনামে পরিচিত। তো ঈদের জাকের আমাকে একটা গল্প বলতেছিল, এটা অনেক আগের ঘটনা, 7-8 বছর বা তারও বেশি আগের ঘটনা। মানে তখনকার ঘটনা বলতেছে, আজকের শাকিব খান না, ওই 8-10 বছর আগে শাকিব খান। আমার প্রথম সিনেমা। তো এখানে আমাকে ঈদের জাকের পাহাড়ের উপর শুটিং হচ্ছিল আমাদের ইয়েতে, কোথায় জানি এটা, সিলেটে, জায়গাটার নাম মনে আসতেছে না, শ্রীমঙ্গল না কি জানি, আমার মনে আসতেছে না। তো সেখানে মানে ইরেজাকের বলতেছে, জাহিদ কোনো একটা বড় মানে একটু হাইলি এডুকেটেড বা একটু নাকশিটকানি ভাবটা আছে যে টাইপের একটা গ্রুপ আছে না ইন্ডাস্ট্রিতে, তো এইরকম একটা গ্রুপে মানে একটা বক্তব্য দেওয়ার সময় বলতেছে, হ্যাঁ হ্যাঁ শাকিব খানকে নিয়ে কিছু বলেন। মানে ওরা চাইছিল শাকিব খানকে নিয়ে তাচ্ছিল্য করতে, বলতেছে মানে নেগেটিভলি বলতেছে। তো ঈদের জাকের বলতেছে যে উনি এমন একটা মানুষ, শত কোটি মানুষ ওনাকে চিনে, ওনাকে নিয়ে কিছু বলার যোগ্যতা আমার নাই। তো ছোট পর্দা যেমন একজন ঈদের জাকের আছে, একজন আফরান নিশো আছে, একজন জাহিদ হাসান আছে, সবাই কিন্তু শ্রদ্ধাভাজন। আমি প্রতিবাদ করি, এই জন্য আমার অনেক প্রবলেম হয়। শিল্পী হিসেবে প্রতিবাদ করি, আমার অনেক প্রবলেম হয়। এটা 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 মেনে নিয়ে আমি প্রতিবাদটা করি। বিশ্বাস করেন কি কি প্রবলেম হয় আমার। কাজ কমে যায়, আমাকে অনেকে নেয় না, অনেকে এটা করে ওইটা করে। কিন্তু বিশ্বাস করেন, আমরা কি কথা বলি, মানে একদম জেনুইন বড় পর্দা যারা, আমরা কি কথা বলি? না। উনারা বলে, আমার মতো দুই একজন প্রতিবাদ করি, দুই একজন না, একমাত্র জাহিদি প্রতিবাদ করে দুই পর্দা থেকে। আমি কিন্তু দুই পর্দায় কাজ করি, ছোট এবং বড় পর্দা দুই পর্দা থেকে একমাত্র আর্টিস্ট যে জাহিদ, সেই প্রতিবাদ করে, আর কেউ প্রতিবাদ করে না। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটাররা তো প্রতিবাদ করবেই, কারণ ওনাদের প্রফেশন এটা, রেসপেক্ট। বাট শিল্পী হিসেবে একমাত্র শিল্পী আমি যে প্রতিবাদ করি। ওনারা বলে আমি প্রতিবাদ করি, একমাত্র আর্টিস্ট। 3বার উচ্চারণ করলাম, সাকিব ভাই করে না। কারণ কি, 10 জন এক জায়গায় কথা বলতেছেন, 10 জন একটা রুমে, 9 জন কথা বলতেছেন, একজন কথা বলতেছেন না। যে কথা বলতেছে না কে, সেই ব্যক্তিটা যে সাকিব খান, সারা জীবন চুপ থেকেছেন এবং ওই চুপ করে করেছেন। সব থেকে কষ্ট লাগে কি জানেন, সাকিব ভাই না দুই পর্দা নিয়ে আগাইতে যাচ্ছে, কোনো পর্দার ভেদাভেদ নাই। ইদানিং তো সাকিব ভাই 99% শিল্পী ছোট পর্দা থেকে নেয়। বড় পর্দা সবাই, বড় পর্দার যারা আছে তারা রাগ করে না, করে। বড় পর্দার কি শিল্পী নাই? আছে। বড় পর্দার কি লিজেন্ডারি আর্টিস্ট মানে ওইভাবে নাই? আছে, আছে। তারপরেও নেয়, কেন নেয় জানেন? ওই বিভাজনটা কমাইতে। ছোট পর্দায় কোনো বিভাজন তৈরি করতে চায় না উনি। দেখেন, একজন গাজী রাকাত স্যারকে নিয়ে আসছেন, শ্রদ্ধাভাজন শহীদুজ্জামান সেলিম নিয়ে আসছেন, শ্রদ্ধাভাজন তারেক আনাম খানকে নিয়ে আসছেন, ইফতেখার দিনারকে নিয়ে আসছেন, তারপরে হচ্ছে আপনার কি বলে বাবু ভাইকে নিয়ে আসছেন, তারপরে হচ্ছে সুমন, আরে আমার বড় ভাইয়ের নাম আমি তো ভুলে গেলাম, এটা হ্যাঁ, এটা তো একটা বেয়াদবি হয়ে গেল। যাই যাই সুমন আনোয়ারকে নিয়ে আসছেন। উনি কাকে আনেন নাই বলেন তো? উনি কেন আনছেন? ওনার ঠেকা পড়ছে? উনি দুই পর্দার বিভাজনটা কমাইতে চান। এবং উনি লাস্ট একদিন বলছেন, সাবিলা নূটন সবাই সামনে বলছেন, পর্দা কেন দুইটা হবে? পর্দা তো একই পর্দা। একজন শাকিব খান এটা বলতেছে, আর একজন আফরান নিশো বলতেছে, কুলো দাও, বিয়ে করা, বউ করা, বাচ্চা করা, সোকল্ড হিরো আমি না। একজন জাহিদ হাসান বলতেছে, মেগাস্টার শব্দটা কানে বাজে। যাই হোক, এই 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 গ্রুপটা মানে এই যে ভিতরে ভিতরে মানে প্রকাশ করে দেয়। আগে গতকালকে কন্টেন্টে বলছি যে সাকিব ভাইয়ের আশেপাশে এখন যারা কাজ করতেছে এদের অধিকাংশই হচ্ছে
মানে বেশিরভাগ ভিতরটা এরকম, মানে বলতে চায় কিন্তু আগে বলছে কোনো একটা সময়, এখন বলে না, সামনে বলবে। সাকিব ভাই যখন একটু বিপদে পড়বে বলবে, ধরে নেন আপনারা মানে এটা এটা একদম লিখিত গ্যারান্টি দিলাম, বলবে। সাকিব খান যতই চেষ্টা করুক পারবে না। ওই আফরান নিশো, একজন জাহিদ হাসানদের মতো রেসপেক্টেবল আর্টিস্টরা বলবে। ওনারা বিভাজন সৃষ্টি করতে চায়, বড় পর্দার কেউ বিভাজন সৃষ্টি করতে চায় না। বড় পর্দার লোকজন না, আমি 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 প্রতিবাদ করি, ওনারা বলে প্রতিবাদ করি। বড় পর্দার কিন্তু কেউ বলে না। দেখেন তো একটা লোক বলছে নাকি এরে নিয়ে খারাপ, ওরে নিয়ে খারাপ? দুই একজন যা বলে এগুলা এগুলা গুনার বাইরে, এগুলা আলোচনা আসার মতো কেউ না, মানে ওই টাইপের কেউ না। জাহিদ হাসান বা হচ্ছে ওনাদের কথা ফলো করে ওনারা ভাইরাল হয় কেন? কারণ ওনারা অনেক উপরের মানুষ, তো বিশাল উচ্চতার মানুষ, তো একজন জাহিদ হাসান ভয়ঙ্কর রেসপেক্ট করি আমি তাকে। আফরান নিশো ভয়ঙ্কর রকমের রেসপেক্ট করি। এই দুইজনের সাথে আমার লাইফে কোনো কাজ করবো না আমি। যদি ওই ওই দেখছেন না নিশো, আফরান নিশোর সাথে ছবি আমার সাকিব ভাইয়ের সাথে, ওই ছবির অনেক ঘটনা আছে, ভবিষ্যতে বলবো। তো একজন চাইতেছে দুই পর্দা এক করতে, আর আরেকটা গ্রুপ চাইতেছে যা ইচ্ছা তাই বলতেছে, মানে ভিতরের কথা বলতেছে। তো নিশো ভাই রাতের বেলা যে মিটমাট করছে, কেন প্রয়োজন ছিল? জাহিদ ভাইয়েরও প্রয়োজন হলে মিটমাট করবে, ওরকম একসাথে হয়ে যাবে। দেখবেন ঘাট ধরা ছবি আলোচনা তো চলে আসছে, কোনো নেগেটিভ ওয়েতে আসছে, পজিটিভ ওয়েতে আসে না, নেগেটিভ ওয়েতে। দিন শেষে বলতে চাই, সাকিব খানের মতো, আবারও আমি নিজে বলতে চাই, সাকিব ভাইয়ের মতো পর্দায় ভেদাভেদ করেন না। বড় পর্দার এমন কোনো রেসপেক্টেড, একজন আলমগীর সাহেব, একজন ফারুক সাহেব, একজন রাজ্জাক সাহেব, একজন কবরী আপা, একজন শাবানা ম্যাডাম, একজন শাবনূর, একজন মৌসুমী, একজন পূর্ণিমা, কোনোদিন ছোট পর্দার কাউকে নিয়ে বাজে কথা বলছে? কিন্তু আপনাদের মতো রেসপেক্টেবল স্বনামধন্য আর্টিস্টরা যখন এই কথাগুলো বলে তখন কষ্ট লাগে। দুই পর্দায় কেন বিভাজন? আর কত? আমার জেফারের দেখলে খুব হাসি পায়। জেফারের আগের কন্টেন্টে বলছে একটা কন্টেন্ট, সাকিব খান পাশে জানি কেউ চিনলাম না, ওনাকে একটা গান করছে আমি জানি না, সেই জেফার আবার এভাবে তাকায় থাকে। আগের কন্টেন্টে বলছিলাম তো ওনারা যারা সাকিব ভাইয়ের সাথে কাজ করে তারা সাকিব ভাইয়ের গুণগান করে, আর যারা কাজ না করে বা করতে পারে না তারা বসে বসে ইয়ে করে, মানে নিজের প্রয়োজনে রাতের বেলায় মিটমাট হয়ে যাবে, কিন্তু প্রয়োজন ছাড়া বাজে কথা মাপ চাই। আর বললেন না প্লিজ, আর বললেন না। দুই পর্দা এক হয়ে যান না। সাকিব ভাই তো বলছেই, ডাক দিছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।